হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রুম্পা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। তো আজকে সকালবেলায় এই যে চাটা গ্যাসে না করে এখানে এইটাতে চা বানালাম। এটা কিনে রেখেছিলাম অনেক দিন আগে থেকে, ব্যবহার হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে এটাতে একটু চা করি। তো এই যে চাটা বানিয়ে নিয়েছি, তারপরে চা আর বিস্কুট সকালবেলায় খেয়ে নেব। আর আজ থেকে তো ছেলে মেয়েদের স্কুল স্টার্ট হচ্ছে, মানে 10টার সময় থেকে স্কুল, মর্নিং স্কুল যে ছিল ওটা আজকে আর নেই। তো তার জন্য সকালবেলায় কাজের তাড়াহুড়ো একটু বেশি। সকালবেলায় মোটামুটি অনেকগুলো কাজ হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, স্নান করে চা খেয়ে নিয়েছি। তারপরে যে জামা কাপড় কিছু ছিল ওগুলো কেচে দিলাম। তো রান্না বান্না আছে, সব কিছু মিলিয়ে মোটামুটি আজকে একটু ব্যস্ততার মধ্যে কাজগুলো সারবো। তার কারণ হচ্ছে মর্নিং স্কুল ছিল বলে দুপুরবেলায় রান্না করতাম, এখন তো সকালে রান্না করা মোটামুটি সকালবেলায় চাপটা একটু বেশিই থাকবে। তবে মর্নিং স্কুল হচ্ছে না, এই সময় মানে 10টার স্কুল হলে সুবিধা কী হয় বলো তো, কাজগুলো খুব টাইমলি গুছিয়ে করা হয়। তো তার মাঝে আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, কাছাকাছি কেটে মিললাম, তারপরে আমার কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে ছেলে মেয়েরাও স্কুলে চলে গেছে। তারপরে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে এবারে এসেছি এই যে আমার মিঠুকে খেতে দিতে। আসলে মিঠু আজকে খুব রেগে গেছে। তার কারণ কি বলো তো, মিঠু খাঁচা থেকে কোনো মতেই বেরোতে চায় না। ও সবসময় খাঁচার মধ্যেই থাকতে পছন্দ করে। তো ওকে একটু জোর করে বের করে নিয়েছি, তো বার করার জন্য ও খুব বিরক্ত হয়ে গেছে, খেতেও চাইছিল না। না হলে কিন্তু ও হাতে ছলা দিলে বা যাই বিস্কুট দিলেও খেয়ে নেয়, তোমাদেরকে দেখাবো পরের কোনো ভিডিওতে। তো আজকে খুব খেপে গেছে সকালবেলায়, আর খেতে দিতেও একটু দেরি হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে একটি বেড়াল বাচ্চা পুষি, ও আবার বাড়িতে তো বেড়ালের অভাব নেই, বোধহয় 4-5টা বেড়াল, তার মধ্যে এটা আবার একটা ছোট বাচ্চা। তো এই যে ওটাকে দেখতে খুব সুন্দর লাগছিল, কিউট লাগছিল। তো তার জন্য একটু কোলে নিয়ে ওকে একটু আদর করছিলাম। ও কিন্তু ভয় পাচ্ছে মেরে ফেলবো। আর অনেকগুলো বেড়াল বাচ্চা, তো তাই জন্য ওরা মোটামুটি ওদেরকে আমি তো খুব একটা কাছে নিই না, তাই জন্যই ভয় পাচ্ছে। তো তারপরে এই যে গরুর খাবারটা ভেজানো ছিল, ওইটাতে হচ্ছে আটা এপিক এইসব মিশিয়ে খাবারটা ভেজানো আছে। তো ওটা একটু গুলে নিলাম গরুকে খেতে দেওয়ার জন্য। আর এটাতে হচ্ছে ভাতের ফ্যান, ভাত যা কিছু সব কিছু মিশিয়ে এখানে রাখা আছে। মোটামুটি গরুগুলোকে এখন খেতে দিতে যাব। তো আজকে মোটামুটি রান্না বান্না সব কিছু তো হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করলাম। না হলে কিন্তু এগুলো শেয়ার করতে পারি না, এত ব্যস্ততার মধ্যে থাকি, তার জন্য মানে কোনটা করবো এইরকম করে করা আর হয়ে ওঠে না। তো তারপরে এই যে মুরগি, এই যে এখানে 3টে মুরগি দেখছো, কিন্তু আরও অনেকগুলো মুরগি আছে, আসছে না। ওই যে দুটো সারাটা আছে না, ওই যে বড় মুরগিটা, ওই মুরগিটার ভয়ে কিন্তু বাকি মুরগিগুলো আসতে পারে না। তো তার জন্য ওদেরকে ওখানে দিলাম। তারপরে এই যে এখানে বাচ্চাগুলোকে এখানে দিলাম। বাচ্চাগুলো এত সুন্দর কিউট না, মানে সবসময় ঘাটতে মন হবে, কিন্তু ছেলে মেয়েরা সবসময় বলে বাচ্চাগুলোকে নেবো, তো আমি নিতে দিই না, মরে যাবে। আর অনেকগুলোই বাচ্চা আছে। তো মুরগিগুলোকে একটু খেতে দিয়ে দিলাম সকালবেলায়। এগুলো হচ্ছে ডিউটি, সবাইকে খেতে দেওয়া। তো আমাদের বাড়িতে কুকুর, বেড়াল, মুরগি, তারপরে হচ্ছে গরু, সব কিছু মিলিয়ে আমাদের বাড়িটা একটা হচ্ছে চিড়িয়াখানা বলতে পারো। এই যে দেখো কতগুলো বেড়াল, এই যে এগুলোকে ঢাকা দিয়ে রেখেছি, খুব জ্বালাচ্ছিল তার জন্য ঢাকা দিয়েছি। তো এতগুলো বেড়াল, ওই যে কুকুর শুয়ে আছে একটা, আরও একটা আছে, মানে এতগুলো কুকুর বেড়াল, যার জন্য আমাদের আশেপাশে সবাই কিন্তু আমাদের বাড়িটাকে না চিড়িয়াখানা বলে। তাই জন্য আমরাও নিজেরাও বলে থাকি আমাদের বাড়ি নয়, এটা হচ্ছে চিড়িয়াখানা, কারণ সব ধরনের পশু পাখি এখানে মোটামুটি পাওয়া যাবে। আর তার মধ্যে আমরা তো আছি। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তো যাতে আমি আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তারপরে এই যে গরুগুলোকে খেতে দিলাম, পরপর সব গরুগুলোকে এক এক করে খেতে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে দুটো হচ্ছে বাছুর, আর বাকি দুটো ওর মা আছে। আরও ছিল দুটো গরু বিক্রি করে দেওয়া হয়েছে, যার জন্য এখন বেশি গরু নেই, না হলে কিন্তু আরও অনেকগুলো গরু ছিল, চিড়িয়াখানা বলে মনেই হতো।
তো তারপরে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি রান্না করেছি। রান্না আমি অনেক আগেই করে নিয়েছি। এই যে ডালের বড়া আর হচ্ছে যেটা ডাল পড়ে গেল একটু, ডাল ছেলেমেয়েরা খেয়ে চলে গেছে। আর এটা হচ্ছে ওই যে সমুদ্রের ছোট মাছ হয় না, মুরলা মাছ বলে ছোট, তো সেই মাছের শুকনো শুকনো ঝাল রান্না করেছি, একেবারে শুকনো শুকনো করেছি, খেতে ভালো লাগে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। এখন বাজে দুপুর 12টা। তো আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে, রান্না বান্না সব কিছু হয়ে গেছে, ছেলেমেয়েরা খেয়ে চলে গেছে। তো চলো আজকে বিছানা মানে ঘর দুয়ার যে গুছিয়েছি সেগুলোর ভিডিও আর আজকে দিইনি, আজকে জাস্ট করে নিয়েছি। তো তারপরে তোমাদের সামনে একটু গল্প করতে এলাম। তো বলো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে বাড়ি যে গুছিয়েছি বিছানা দেখাচ্ছি, এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, এই যে শোকেস গোছানো হয়ে গেছে, বইতাক বিছানা সব কিছু, তারপরে যে সোফা, মোটামুটি সব কিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পরিবারের সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে। টাটা।